শুভ সকাল বন্ধুরা, তোমরা যারা আজ সকালের ভিডিওটা এখনো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও, তাহলে এই ভিডিওর সঙ্গে ভালোভাবে কানেক্ট হতে পারবে। দূরে ওই কুয়াশাচ্ছন্ন সারি দিয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো অযোধ্যা পাহাড়, আর এই হলো বাড়িয়াবুরু। আজই সকালে ট্রেক করে আসলাম আমরা। এবার বসন্তে পলাশ কম থাকলেও পুরুলিয়া কিন্তু তার সৌন্দর্যে এতটুকু খামতি রাখেনি। বাড়িয়াবুরু ট্রেকিং করে বেলা বেশ হলো। এবার আমরা ফ্রেশ হয়েই বেরোবো অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। কটা বাজে এখন? ঘড়িটাও নেওয়া হয়নি, ঘড়িটাও নেওয়া হলো না। এই যে এই বাইকের এই অবস্থা সুমন করেছে, এই যে পুরো পলাশ ফুল দিয়ে এই যে মহুয়া ফল দিয়ে সাজিয়ে দিয়েছে। আমার অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, প্রচুর লেট হয়ে গেছে ট্রেকিং করতে গিয়ে। জাস্ট আমরা বেরোচ্ছি এখন। পলাশ পুরো রেঙে উঠেছে এখানে। কিছু জায়গায় আছে এই যে পলাশ, ওখানে পলাশ, এই যে লাল, পুরো লাল পলাশ হয়ে আছে এই যে। কিন্তু ম্যাক্সিমাম গাছই এবারে পাতাই ঝরেনি, সেই জন্য এই দাদা বললো যে ম্যাক্সিমাম গাছে পাতা ঝরেনি, সেই জন্য ফুল হয়নি। মানে সিস্টেমটা হচ্ছে পুরো পাতাটা ঝরবে, তারপরে ফুল আসবে, মানে কুড়ি আসবে, তারপরে ফুল হবে। কিন্তু এবারে পাতাই ঝরেনি। এই যে এইগুলো যেগুলো পাতা ঝরেছে, এই যে এই গাছটি আমার পাতা, ওইটা পাতা ঝরেনি, যেগুলো পাতা ঝরেনি সেগুলো কিন্তু ফুল হয়নি। ওই যে সকালে আমরা ওই যে বাড়িয়াবুরুতে ট্রেক করেছি, হয়েছে পলাশ হয়েছে, অল্প অল্প পলাশ হয়েছে। এই যে এদিকগুলোয় এইগুলো পলাশ হয়েছে অল্প অল্প, ম্যাক্সিমাম গাছই হয়নি, পাতাগুলো ঝরেনি। যেগুলো পাতা ঝরেছে সেগুলো ফুল এসেছে। আর সামনে এই যে অযোধ্যা রেঞ্জ শুরু, এখান থেকে আমরা আজকে এদিক দিয়ে উঠবো অযোধ্যায়। তো বাড়ি এখান থেকে বললো যে মোটামুটি 45 মিনিট টপে যেতে লাগবে। আমাদের এখন টিফিন করাই হয়নি, টিফিন করব তারপরে আমরা যাব। ট্রেকিং করেছি, তারপরে স্নান টান করে এই বাড়ি থেকে বেরোলাম, টুটুদা বাড়ি থেকে। চা গাছটা কীভাবে ভেঙেছে দেখ, অসত্য গাছ ছিল মনে হচ্ছে। টুডুদা লোকাল এই ছেলেটাকে জিজ্ঞাসা করছে অযোধ্যায় ওঠার রাস্তা। এই যে পলাশ, পুরো রাঙা রং, সত্যি কি রং পলাশে। বলছি এই রাস্তায় গেছে তো, পাহাড়ে উঠেছে তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে সব পলাশ গাছ, এগুলো পলাশ গাছ, সব পলাশ, পলাশ পুরো রাঙে। এই যে পলাশ, পলাশ কি কালার সত্যি। এইগুলো সব পলাশ গাছ, মানে এখানে এইগুলো, এই যে ওই যে ওখানে একটা রাঙে আছে, এগুলো সব পলাশ। পলাশ এবারে ফুল আসেনি। এটা তো মহুয়া গাছ, এটাও মহুয়া। এই যে এই দোকানটা থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। এর আগে আমি পুরুলিয়া অযোধ্যা পাহাড় দু সাইড দিয়ে উঠেছিলাম। একটা হচ্ছে লোয়ার ড্যামের সাইড, মানে বাঘমন্ডির এই দিক দিয়ে, আর একটা আছে এই যে পলাশ। তো যেটা বলছিলাম, আর একটা আছে উঠেছিলাম যেটা জিগজ্যাগ রোড আছে সিরকাবাদ হয়ে। তো এবার একটা নতুন রুট দাদা নিয়ে যাচ্ছে, ঘাটবেড়া হয়ে, ঘাটবেড়া হয়ে উঠবো। মানে এটা হচ্ছে সিরকাবাদের আগেই, সিরকাবাদের আগে থেকে লোকাল রুট এটা, ঘাটবেড়া হয়ে উঠবে। পলাশ এদিকেও ফুটেছে, চারিদিকেই পলাশ, পলাশের টানেই পুরুলিয়া আসা। ঠিক আছে কম ফুটেছে কিন্তু আছে। এরকম একটা খেলার মাঠ হতো আমাদের ওখানে, আর এরকম পাহাড় থাকতো, কত সুন্দর ব্যাপার। এই যে ঘাটবেড়া 5.3 কিলোমিটার, আর এখান থেকে উঠবো আমরা। পাহাড়ে ওঠা শুরু হলো। এই যে পলাশ, চারিদিকে লাল, শুধু লাল। এই যে এই গাছটা পাতা ঝরে গেছে, এটা হয়েছে। এগুলো পাতা আছে দেখো, হয়নি। এটা পাতা ঝরেছে, তাই জন্য ফুল এসেছে।
এটা ঘাটবেড়ার দিক থেকে পাহাড়ে ওঠা স্টার্ট করলাম। অযোধ্যা পাহাড় এই নিয়ে আমার তিন সাইড থেকে ওঠার এক্সপিরিয়েন্স হচ্ছে। দুদিক দিয়ে হয়ে গেছিল হেদেল বেড়া, দুদিক দিয়ে এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছিলো, আর এটা বাকি ছিল, এটা 3 দিক হয়ে গেল। দেখা যাক আরও যদি কোনো কিছু হয়। পাহাড়ে উঠে পড়েছি অনেকটাই উপরে, এখন আরও চড়ছি আরও চড়ছি আরও চড়ছি, মোমেন্টাম নষ্ট হয়ে যাচ্ছে। এখানে পিকনিক করে নাকি? এই জায়গায় রাস্তা নতুন ঢালাইয়ের কারণে বন্ধ, কিন্তু আমরা বাইকার, আমাদের আটকাবে কে? কাজ হচ্ছে নাকি রাস্তা? সামনে কাজ হচ্ছে না? চুলডুংরি ওয়াচ টাওয়ার, ওটা ওই যে উপরে ওয়াচ টাওয়ার। এখানেও জঙ্গলকে আগুন লাগিয়ে দিয়েছে, এই যে পুড়ছে পাতাগুলো নিচের, আর সব গাছ মরে যাচ্ছে। এই যে ওয়াচ টাওয়ার, রাস্তা চলে গেছে ওইখানে, চলো। ও যে উসুলডুংরি ওয়াচ টাওয়ার, ওখানে উঠবো আমরা। পুরো উঠতে যা রে, একদম উঠে গেছে। এই 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 টুটোটাকে উঠতে দিই, নাহলে মোমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। নামার সময় কিন্তু খাতরা কি খিলাড়ি হয়ে যাবে পুরো। একটু ছায়া রাখতে হবে তো। উসুলডুংরি ওয়াচ টাওয়ারে স্বাগত। চলো আমরা উসুলডুংরি ওয়াচ টাওয়ার থেকে দেখি কিরকম লাগে চারিদিকটা। থেকে এই পাহাড়ে এসেছি, এই পাহাড় থেকে এই পাহাড়ে ঘুরে, যে এখান থেকে উঠে ঘুরে এসেছি। পুরো রেঞ্জ পুরুলিয়া অযোধ্যা পাহাড় রেঞ্জ, ওয়াচ টাওয়ার থেকে ভিউ, এই দিকের ভিউটা দেখাচ্ছি। হেই আচ্ছা, যারাই এই রাস্তা দিয়ে আসবে ওইখান থেকে, ওই জায়গা থেকে ঘুরে ঘুরে রাস্তাটা এসেছে, কিন্তু এই যে এই রকম কোনো একটা জায়গা থেকে রাস্তাটা কাটিং হয়ে যখন উপরে উঠেছে, সাংঘাতিক ঢাল। এটা দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু বিশাল সাংঘাতিক ঢাল এটা। যারা অযোধ্যা ঘুরতে আসছো অবশ্যই এই উসুলডুংরিটা করো তোমরা। উসুলডুংরি খুব ভালো একটা জায়গা, যেখানে পুরো এইখানে এরকম ভিউ দেখতে পাবে। পুরো হালকা কুয়াশার জন্য দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না অতটা। দারুণ হাওয়া দিচ্ছে এখানে। মার দিস।
হ্যালো, হ্যাঁ পুরুলিয়া পাহাড়ের ওপর জঙ্গল, কি দারুণ না। গাছের এখন এখন পাতাগুলো সব ঝরে গেছে, তো নতুন পাতা, এই যে নতুন পাতা সব বেরিয়েছে, এত সুন্দর লাগছে কালারগুলো, দারুণ লাগে। সব পাতা ঝরে গেছে, সব পাতা ঝরে গেছে, নতুন করে পাতা বেরিয়েছে সব। সব শাল গাছ, শালের বাগান পুরো। গ্রাম আছে মাঝে মাঝে, এরকম গ্রাম আছে, বাড়ি কটা, একটা দুটো করে বাড়ি, দুটো চারটে বাড়ি আছে এরকম। মহিষ তো ময়ূর পাহাড় আর 3 কিলোমিটার বাকি, কাছাকাছি চলে এসেছি। কি ফুলের গাছ এটা, অসাধারণ কালার দেখো। বসন্ত এলে সত্যি অনেক কিছুই দেখা যায়। হলো ঝালদা 28, খামার 23, মানে টোটাল এই রাস্তা 28 কিলোমিটার এখনো পাহাড়ের ওপর তুমি পাবে, বুঝতে পারলে। ময়ূর পাহাড় পার্কিং জোন, হ্যাঁ না দুটো নেওয়া যায় না, একটা না দেড়টা। এই যে উপরে একটা ওয়াচ টাওয়ার করা আছে, ময়ূর পাহাড়ের, ময়ূর পাহাড় থেকে এই ভিউ। ও আবার উপরে আছে, এ ভাই মারো মুঝে না, দুটো করে না একটা করে, কোনটা নেবো। ময়ূর পাহাড়ে এসে ময়ূরই তো দেখলাম না আমরা। ওই যে ওয়াচ টাওয়ার, আর এদিকে এটা ভিউ পয়েন্ট। 13 কিলোমিটার অযোধ্যা হিল টপ ও সামনে। অযোধ্যা পাহাড় পুরোটা নিয়ে অযোধ্যা পাহাড়, এই যে আমরা আছি, চলছি, হাঁটছি, যখন থেকে উঠেছি টোটাল অযোধ্যা পাহাড়, যখন থেকে উঠেছি। এবার এক একটা উঁচু জায়গার নাম এক এক রকমভাবে দেয়া আছে। অযোধ্যা পাহাড়, এই আপার ড্যাম, এটা এখন রোদের একটু তাপ আছে, তো বিকেলের দিকে এলে সব থেকে ভালো, মানে এই জায়গাটা ভালো লাগবে। এই দেখো হাতি পারাপার করে, এখান দিয়ে হাতি পারাপার করে কিন্তু। প্রায় নিচের দিকে চলে এসেছি, এই যে লোয়ার ড্যাম। এখান থেকে এই ভিউটা, এখান থেকে একটা গাড়ি পড়ে গেছিলো, ওই এইখানটা না, কোন জায়গাটায় আগেটায়, এই কিছুদিন আগেই পড়েছে গাড়িটা, নিচে পড়ে গেছে। চলো লোহার ড্যাম, ওইটা শিব মন্দির, লাহোরিয়া শিব মন্দির। আর এই যে বাস স্ট্যান্ড বলছিল, এইখানে বাস থাকে সব। আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে নেওয়ার পরে আমরা বাঘমুন্ডিতে এসে লাঞ্চ করলাম আমরা। তো এখন যাচ্ছি খয়রাবেড়া ড্যাম, আর 8.6 কিলোমিটার, 20 মিনিট গুগল বলছে। এত কুল গাছ, বাপরে, টক কুল নাকি এটা, টক কুল, লাহা বলতে এত কুল গাছ, বাহ, কিন্তু জায়গাটা দারুণ লাগছে কুল গাছের। নেতারহাটের নাশপাতি বাগানের মতো পুরো কুল গাছগুলো,
কচুর চাষ হয়েছে, কচু। খয়রাবেড়া ড্যামের একদম কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে চামটাবুরু পাহাড়। অযোধ্যা সার্কিটের সবথেকে বড় পাহাড় এটাই। আর চামটাবুরুর পাশেই একদম লাগোয়া এটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। পুরো চারিদিকে পাহাড় আর মাঝখানে এই ড্যাম। তো ওরা বেরিয়ে গেল, আমরা দুজনেই যাচ্ছি, আমি আর সুমন। টাইম হয়েছে এখন 4:55, আমরা পৌঁছাবো 5:20-তে। ঠিক আছে, এদিকে সব ফুল গাছগুলো দেখেছো, সব ফুল গাছ এদিকে। অযোধ্যা পাহাড়ে আবার এক সাইডে যেয়ে উঠছি। টুডুদা, মানিকদা আর প্রদীপ এরা তিনজনেই বাড়ি চলে গেল। আর আমরা যাচ্ছি চামটাবুরু ও গজাবুরু ভিউ পয়েন্ট, যেখানে গেলে আমরা পাবো একটা সানসেট পয়েন্টও। চামটাবুরুর এই পেছনের সাইডে এটা সব পলাশ গাছ, এগুলো সব কিন্তু সব পলাশ। কেউ কিন্তু নেই, একটা বাইকও যেতে দেখিনি আমি, কোনো গাড়িও যায় না। চামটাবুরু এটা ব্যাক সাইড। চামটাবুরু পাহাড় পুরুলিয়ার সব থেকে হাইয়েস্ট, এটাই হাইয়েস্ট পাহাড় এটাই। মাথাটা দেখো কিরকম চ্যাপটা, পুরো চ্যাপটা মাথা। এদিকে সূর্য মামার টাইম হয়ে গেছে, সুন্দরভাবে একদম কমলা কালারের, একদম পুরো মনে হচ্ছে জ্বলন্ত একটা বল। অযোধ্যা পাহাড়ের ওপর থেকে সূর্যাস্ত দেখলাম। টাইম হয়েছে 5:51। গজাবুরু একটা এখানে গুগল দেখাচ্ছিল যে সানসেট পয়েন্ট, তো সেই জায়গায় এসে অসম্ভব সুন্দর সে দৃশ্য তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম। আমরা ব্যাক করছি, কারণ দুদিক দিয়ে গেলেই একই। এটা পাহাড়ের উপর দিয়ে যেতে হবে, এটা পাহাড়ের নিচে দিয়ে, যেটা ঝালদা রোড, ওইখান দিয়ে যাব, সেই জন্য আমরা ব্যাক করছি আবার। চলো, আর কিছুক্ষণ পরে অন্ধকার নামবে। খামার হয়ে এই রোডটা চলে গেছে সোজা বাঘমুন্ডি। কাকা, এই পাহাড়টার নাম কি? এটা গজা, আর ওই যে ওইটা, ওটা চ্যামটা, এইটা গজা, তাই তো? যাই কোনটা দিয়ে, রাস্তা কোনটা? আমরা বাঘমুন্ডি যদি যাই, কোনটা তাড়াতাড়ি হবে? বাঘমুন্ডি যাবো। খামার হয়ে যেটা গেছে এটা দিয়ে যা। ও, এইটাই গজাবুরু? আচ্ছা, এটা কি আছে? এই কি নদী?
রূপাই নদী। রূপাই? হ্যাঁ রূপাই। ও আচ্ছা। এই রূপাই নদীটা 3 বাঁধা আছে। এই একটা বাঁধা না, আমাদের নিচে একটা, আর নিচে আরো 2টা আছে। এর জল সব পাহাড় থেকে আসছে? হ্যাঁ, পাহাড় তল থেকে এসছে। আচ্ছা। পাহাড়ের সামনের নিচে জিলালে এসছে। ঠিক আছে কাকা, আসি। হ্যাঁ যা। ও এইটাই গজাবুরু, আচ্ছা। এটা চামটাবুরু আর এটা গজাবুরু। তাহলে গজাবুরু চামটাবুরু দেখা হয়ে গেল। 5:55 আর আমরা ওই চামটাবুরু আর গজাবুরু মাঝে ছিলাম। ওখান থেকে এরকম একটা জঙ্গলের মাঝে দিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি তো নয়, আমরা এখন যাচ্ছি টুটুদার বাড়িতে। যেতে এখন 1 ঘন্টা টাইম লাগবে। এই রাস্তাটা যদি আমরা ঢুকতে পারতাম মনে হয় কাজ হতো, মনে হয়। দেখো দেখো এই রাস্তাটা। ময়ূরের ডাক আমরা শুনতে পেলাম, কিন্তু ময়ূর দেখতে পেলাম না। পাহাড় থেকে নামার সময় হয়েছে। তো পুরুলিয়া যারা আসতে চাইছো তারা অবশ্যই একটু দেরি করে আরও আসো। এখনও কিন্তু পলাশ ভালো করে ফোটেনি। সন্ধ্যা 6:09 আর প্রায় অন্ধকার হয়েই গেল। সূর্যি মামা তো ডুব দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই, আর কিছুক্ষণ পরেই অন্ধকার পুরো হয়ে যাবে। এখনো পর্যন্ত যাক হালকা দিনের আলো আছে, ওর মধ্যে দিয়েই যাচ্ছি। এই রেডিয়ামের মধ্যে ব্লু লাইটে রেডিয়ামের মধ্যে। এই যে মীরা গেস্ট হাউস, এই যে আগেরবার পুরুলিয়া আছে আমরা এখানে ছিলাম। এরা অ্যারেঞ্জ করেছে, এরা এই যে হোমস্টে আছে, এই যে এইটা আছে, এরা অ্যারেঞ্জ করেছে, করে করেছে, বুঝতে পেরেছো? ওই যে মীরা গেস্ট হাউস ছিল না, ওর ওই যে বাঁদিকে যে অযোধ্যা পাহাড়ের দিকে রাস্তাটা ঢুকেছে, ওই ঢুকেই সামনে ওখানে একটা ছিল, টেন্ট মতো ছিল। মানে টেন্টে ওখানে 100 টাকা টিকিট করে প্রত্যেকটা শো চলতো এরকম। আমরা আগেরবার এসে শো দেখেছিলাম। চলেই প্রায় এসেছি, টাইম হয়েছে 8:42, অনেকটা লেট হয়ে গেল আমাদের। ফিরে এসে দেখি আজকের রান্না শুরু হয়ে গেছে আমাদের। কাঠের আগুনে রান্না চলছে, আর পাশে আড্ডা গল্পে জমিয়ে বসেছে আসর। এবার ফ্রেশ হয়ে খাবো, তারপরে ঘুম। আগামীকাল আমাদের বাড়ি যাওয়ার দিন। সকালে আমরা যোগীবুরু ট্রেক করব, যেখানে অনেক পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে। সবটাই দেখাবো তোমাদের পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। শুভরাত্রি পুরুলিয়া থেকে।